আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে গ্রাম, এই গ্রামের নাম কি? বলদি পালান। বলদি বলদি পালান। বলদি পালান। এই বলদি পালান নামের অর্থ কি? দর্শক, গ্রামীণ দৃশ্য উপভোগের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অসম্ভব সুন্দর একটি মেঠোপথ, মেঠোপথের দুপাশে বিস্তীর্ণ ফসলি মাঠ। যে মাঠের অধিকাংশ জমিতেই লাগানো হয়েছে ধানের চারা। ধানের গাছগুলো মাত্র সবুজ হতে শুরু করেছে। এই সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশের মাঝের এই মেঠোপথটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রাম থেকে বলদি পালান গ্রামের যোগাযোগ স্থাপন করেছে। এই মেঠোপথটি একটা সময় পিচঢালা পাকা রাস্তা ছিল, যার নমুনা এই যে এখানে দেখেই বুঝতে পারছেন। রাস্তাটি পাকা করার পরে আর মেরামত করা হয়নি। এই রাস্তায় যানবাহন চলাচল খুবই কম। আপনারা দেখেই বুঝতে পারছেন রাস্তার উপরে সবুজ ঘাস গজিয়েছে। শুধুমাত্র এই জমির ফসল ঘরে তোলার সময় হয়তো এই রাস্তায় দুই একটি ভ্যান চলাচল করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে গ্রাম, এই গ্রামের নাম কি? বলদি পালান। বলদি বলদি পালান। বলদি পালান। এই বলদি পালান নামের অর্থ কি? তাতে আমি করতাম না, বাপেরে করতাম আমার। আচ্ছা, এই যে বলদ বলতে কি, যে বলদ গরু বুঝায় এরকম কিছু? গরু তো বোঝায়। সেই বলদ গরুর থেকেই কি বলদি পালান? আর পালান বলতে বোঝায় পালান কি? পালান বলতে তো যেটা বোঝায় বাড়ির পিছনের নিচু অংশ, এটাই তো পালান নাকি? তাহলে কি এটার থেকে এই বলদি পালার নাম হয়েছে? এর থেকে আমার তো করতাম না। ও, বলতে পারেন না। দর্শক, এই মুহূর্তে আমি আছি মাদলা খালপাড়া। আমি যে মেঠোপথটি ধরে হেঁটে যাচ্ছি তার ডান পাশে ছোট্ট একটি খাল রয়েছে এবং এই খালের পাড়ে বেশ কিছু জনবসতি গড়ে উঠেছে। এই খালের পাড়ে ছোট্ট জনবসতিপূর্ণ পাড়াটির নাম দেয়া হয়েছে খালপাড়া। সবুজ বনজ গাছপালায় ঘেরা ছোট্ট এই মেঠোপথটি এই খালপাড়ার মানুষের চলাচলের প্রধান রাস্তা। বৃষ্টির সময় রাস্তার মাঝে মাঝে এইরকম কাদা জমে থাকে। বর্ষাকালে যখন অতিবৃষ্টি হয় তখন এই খালটি পানি দ্বারা কানায় কানায় পূর্ণ থাকে। তাছাড়া বছরের অধিকাংশ সময়ই এই খালের বেশিরভাগ জায়গায় শুষ্ক থাকে। কিছু কিছু জায়গায় অবশ্য অল্প একটু পানিও জমে থাকে। খালে জমিয়ে থাকা অল্প পানিতে এখানকার লোকজন জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি বড় জাল বসানো হয়েছে। দর্শক, এই জালটির নাম কি? আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই খালটি যখন পানিতে পরিপূর্ণ ছিল তখন এই জাল ব্যবহার করা হতো মাছ শিকারের জন্য, কিন্তু এখন পানি নেই, যার কারণে এই জালটির ব্যবহারও নেই। যদিও বর্ষাকাল এখনও শেষ হয়নি, হয়তোবা এই জাল যিনি বসিয়েছেন তিনি আশায় আছেন আবার ভারী বর্ষা হলে হয়তো আবারও কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে খালটি, তখন এই জাল দিয়ে আবারও মাছ শিকার করা হবে। খালটির ধার দিয়ে সবুজ ঘাসে ভরে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। গ্রামীণ এই রকম সবুজ নিরিবিলি শান্ত পরিবেশে ঘুরে বেড়াতে এবং সময় কাটাতে বেশ ভালো লাগে। আপনি যদি আমার মতো গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। খালের ধার দিয়ে হেঁটে যেতে বেশ কষ্ট হচ্ছে, অনেক সাবধানতার সহিত পা ফেলতে হচ্ছে। খালের এই পাশটি দেখে শুকনো মনে হলেও কিছু কিছু জায়গায় এখনও কাদা রয়ে গেছে এবং এই জায়গাগুলো অনেক পিচ্ছিল। একটু অসাবধান হলেই পড়ে গিয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। গ্রামে এসে কাদামাটির ভয় পেলে তো চলবে না, কারণ গ্রাম তো এমনই, কাদা মাটি পানি এবং সবুজের সমারোহ। এই সব মিলেই তো হয়ে ওঠে রূপবতী রূপসী গ্রাম, যে সৌন্দর্য ভরিয়ে দেয় মন প্রাণ। দর্শক, আপনি যদি আমার মতো গ্রাম এবং প্রকৃতিকে ভালোবাসেন তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।